সর্দার হুজুর তোমার জন্যই এটা পাঠিয়েছে। ওনার ইচ্ছে আজ তুমি এই আংটিটা পরে ওনার সামনে যাও। আমি তার সামনে যাব না, আমি কোনো মেহফিলে যাব না। গুলশান, সর্দার ইমতিয়াজ জাইকে তুমি চেনো না। তিনি যেমন দিলদরিয়া তেমনি খারাপ। তুমি যদি আজকে মেহফিলে ওনার সামনে না যাও, উনি মনে করবেন তুমি তার সাথে বেয়াদবি করছো, আর তার শাস্তি যে কত জঘন্য হবে তা কল্পনা করতে পারবে না। যত কঠিন শাস্তিই হোক না কেন আপনি যান, আমি যাব না। শাস্তি তুমি একাই পাবে না গুলশান, তোমার আম্মির জীবনটাও ধ্বংস হয়ে যাবে। যে মা পিতাহীন সন্তানকে গর্ভে ধারণ করেছে, শত বাধা বিপত্তির মধ্যে তোমাকে বড় করেছে, তুমি কি চাও সেই মাও সর্দার ইমতিয়াজ জাহির চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হোক? আমি জানতাম তুমি আসবে মেহেন্দিকার। তুমি বারবার কেন ভুল করছো? আমি তো তোমার মেহেন্দিকার নই, আমি গুলশান। সে যাই হোক, আমি তোমার মেহেন্দিকার বলেই ডাকবো। সেদিন গান শোনাবে বলেছিলে না? বাসির সুর শোনাই? আচ্ছা, এই গান বাজনায় তোমার খুব আনন্দ হয় না? গান বাজনা কে না ভালোবাসে? তুমি তো আমায় ভালোবাসো, তাই আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষা? বলো, আমায় আর ভালোবাসবে না? আমায় আর চাইবে না? তুমি বারবার একই কথা বলে কেন আমাকে আঘাত করছো? আচ্ছা, তুমি কি পারবে আমাকে ভালো না বেসে থাকতে? ঠিক বলেছো ইউসুফ, আমার সামনে তো অনেকেই এলো, অনেকেই আমাকে ডাকলো, কিন্তু আমি তো কোনোদিন এমন করে কেঁদে উঠিনি। যে আমার সামনে তার ভরা অর্ঘ্য নিয়ে এসছে, তাকে দেখে মনে হতো আহা, আমি তাকেই ভালোবাসি। কিন্তু এখন দেখছি তা ভুল। আজ বুঝেছি ক্ষণিকের মোহ। কিন্তু যেদিন তুমি আমাকে এসে বললে আমি শুধু তোমারই, সেদিন কেন আমার মন প্রাণ সব একযোগে সাড়া দিয়ে উঠল। হ্যাঁ, আমি তোমারই। এক মধুর প্রশান্তি যা মানুষের জীবন শুধু একবার পেয়ে থাকে। তাহলে তুমি কেন বারবার বলছো যে আমাকে ভুলে যাও? সে যদি আমি তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, তোমাকে পেয়েও আমি এই তোমাকে তাড়িয়ে দিচ্ছি, তা শুধুই ভালোবাসাতে। প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছি বলেই আমার বুক ভেঙে যাচ্ছে ইউসুফ। তবে তোমার আমাকে পাবার আশা আমাকে জোর করে ত্যাগ করতে হবে ইউসুফ। যাকে ভালোবাসি তার এই অপমান তো করতে পারি না আমি। তুমি আমাকে ছেড়ে দাও। এইটুকু ত্যাগ আমি খুব সইতে পারি। অভাগিনী নারী জাতি আমাদের যে এর চেয়ে অনেক বড়। কিন্তু জেনে রেখো মেহেন্দিকা, তোমাকে না পেলেও তুমি শুধু আমারই। তবুও আমাদের দুজনকে দুদিকে সরে যেতে হবে। আমাদের নারীর মুখে বিশ্বাস নেই।
সে যে বড়ই কোমল, সময়ের একটু তাপেই গলে পড়ে। তাহলে কি আমাদের আর দেখা হবে না? তবে আমাদের মিলন হবে ওই যে ওইখানে, যেখানে আকাশ আর দরিয়া অসীমে কোলাকুলি করছে। বিদায় প্রিয়তম।